করলা, শসা, চিচিঙ্গা, ধুন্দল, পটল, কুমড়া, লাউ এই সকল ফসলে কিন্তু এই পোকাটা আক্রমণ করে এবং এই পোকাটা সকল ফসলের জন্য ক্ষতি করে। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। কাকরুলের দু একটি সমস্যার মাঝে, রোগ এবং পোকামাকড়ের মাঝে এই কাকরুলের যে মাছি পোকা আছে, এই মাছি পোকার আক্রমণটাই সবচেয়ে বেশি এবং কাকরুলের মাছি পোকাই সবচেয়ে বেশি ক্ষতি করে দেখে। এবং এই মাছি পোকা দমনের জন্য আমাদের কৃষক ভাইয়েরা সবচেয়ে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করে থাকেন। কিন্তু সঠিক কীটনাশক ব্যবহার না করার কারণে এবং সঠিকভাবে প্রয়োগ করা না কারণে কিন্তু এই পোকাটা দমন করা সম্ভব হয় না এবং আমাদের কৃষক ভাইরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যেমন এই যে আমার হাতে যে লক্ষণগুলো দেখতেছেন এবং বদলু ভাইয়ের হাতে যে সমস্যাগুলো, এটি হলো এই যে কাকরুলের যে মাছি পোকা আছে, এই মাছি পোকার আক্রমণ এটা হয়েছে। এটা মূলত কাকরুলের যে কচি ডগা বা কচি ফল আছে বা ফুল ফুটার পর পরেই এই যে কাকরুলের যে গায়ে আছে এখানে ছিদ্র করে মাছি পোকার পিছনে যে অভিপোজিটর আছে, এটা ভিতরে শুয়ের মতো একটা অংশ আর কি অভিপোজিটর, এটা ঢোকায়া এটা ডিম পেড়ে দেয় এবং ডিমগুলা ভিতরে 4-5 দিন বা 7 দিন থাকার পরে সেগুলো ডিম ফুটে কীরা বের হয় এবং কীরাগুলো ভিতরে অংশ কেটে থাকে। কখনো কখনো এভাবে হলুদ হয়ে বা লাল হয়ে ফলগুলা ঝরে যায়। আর যদি ফল ঝরেও না যায় তাহলে ফল বাঁকা হয়ে যায় বা এভাবে ফেটে যায়। এগুলো বাজারে নিলে বাজারে বিক্রি অনুপযোগী হয়ে যায়। ফলে ফল হওয়া সত্ত্বেও আমাদের যে এই কৃষক ভাইরা আছে তারা এটার দামটা সঠিকভাবে পায় না। সেই জন্য আমাদের কৃষক ভাইরা যেটা করেন, বিভিন্ন ধরনের কীটনাশক একসাথে স্প্রে করে থাকেন। দেখা যায় স্প্রে করার পরেও এটা দমন হয় না। কিন্তু এটা দমন করার জন্য আমরা এবং কৃষকদের অভিজ্ঞতার সাথে আমরা একটা বিষয় উপনীত হয়েছি, যেটা হলো এটা সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে যেতে হবে। সেটা হচ্ছে এটা প্রথম হচ্ছে ফেরোমেন ফাঁদ যেটা আছে, সেক্স ফাঁদ, ফেরোমেন ফাঁদ যেটা পানিবিহীন আছে, সেটা যদি এই জমির 4 কোণায় বা জমির মাঝখানে এইভাবে প্রতি শতকে 2 থেকে 3টি পরিমাণে যদি তারা সেট করে দেয়, তাহলে কিন্তু এই যে মাছি পোকা আছে, এই মাছি পোকাটা এই ফেরোমেন ফাঁদে আটকা পড়ে মারা যাবে। আর তারপরেও কিছু পোকা জমিতে থাকতে পারে। সেজন্য হচ্ছে ওই আমাদের যে সবিক্রণ যে কীটনাশকটি রয়েছে, সেটা যদি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করে, তাহলে কিন্তু এই যে অতিরিক্ত যে 2-1টা পোকা থাকে সেগুলোও মারা যাবে এবং আমাদের যে বদলু ভাইয়ের মতো যারা কৃষক ভাইয়েরা আছে তারা উপকৃত হবেন এবং তাদের যে কষ্টের যে ফসল এই কাকরুল, সেই কাকরুলটা তারা সঠিকভাবে উৎপাদন করে এবং সঠিক সাইজের কাকরুলটা তারা বাজারজাত করতে পারবে। বাজারজাত করার ফলে তারা ভালো একটা দামও পাবে। আর এই পোকাটা শুধু ওই কাকরুল না, সেটা করলা, শসা, চিচিঙ্গা, ধুন্দল, পটল, কুমড়া, লাউ এই সকল ফসলে কিন্তু এই পোকাটা আক্রমণ করে এবং এই পোকাটা সকল ফসলের জন্য ক্ষতি করে। এই পোকাটা আশা করি আমাদের কৃষক ভাইরা এই 2টি পদ্ধতি পাশাপাশি অবলম্বন করে তারা কার্যকরভাবে দমন করতে পারবে। একটা হচ্ছে যে ফেরোমেন ফাঁদ, সেটা পানিবিহীনটা ব্যবহার করলে বেশি ভালো। আর একটা হচ্ছে যে কীটনাশক। এবং কীটনাশক ব্যবহারের সময় একটা সতর্কতা থাকতে হবে, সেটা কীটনাশক ব্যবহারের কমপক্ষে 7 থেকে 10 দিন পরে যেন এই সবজিটা বাজারে নিয়ে যায় এবং বাজারে বিক্রি করে। 7 থেকে 10 দিনের মধ্যে যদি বিক্রি করে, তাহলে কিন্তু এই কীটনাশকটা এই ফলে থেকে যাবে। ফলে আমাদের কৃষক ভাইয়েরাও ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যারা ক্রয় করে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের কৃষক ভাইয়েরা যারা বদলু ভাই সহ যারা আছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কীটনাশক দেওয়ার সময় অবশ্যই ফুল হাতা জামা এবং মুখে মাস্ক অথবা গামছা পিছিয়ে এবং ফ্যান পরে স্প্রে করবেন এবং স্প্রে করার পর এইগুলো ধুয়ে ভালো করে হাত মুখ ধুয়ে সাবান দিয়ে তারপরে গোসল করে নেবেন।